This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রামনবমীতে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করলেন মালদার ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। মালদা মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় মিছিলে হামলা হতে পারে এই আশঙ্কায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠালেন তিনি। তৃণমূলের পাল্টা তোপ রাজনৈতিক অভিসন্ধি থেকেই এমন মন্তব্য করছেন বিজেপি বিধায়ক। রামনবমীকে ঘিরে গত কয়েকদিন ধরেই সরগরম ছিল বঙ্গ রাজনীতি। শনিবারের বারবেলায় তা তুঙ্গে নিয়ে গেলেন মালদা ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তার দাবি, রামনবমীর দিন মোথাবাড়ির মতন সন্ত্রাসের ছক কষছে স্লিপার সেল। বিভিন্ন জঙ্গি সংস্থান তারা কিন্তু আমাদের এই মালদা মুর্শিদাবাদের সাইলেন্ট অপারেটর, আন্ডারগ্রাউন্ড অপারেটর। তারা আজকে বেছে নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গকে অ্যাজ এ সেফ শেল্টার। কেন সেফ? এই কারণে সেফ যে আমাদের এখানে তুষ্টিকরণের পলিটিক্স চলে। নাশকতার আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছেন শ্রীরূপা। আধা সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি। আমাদের কমব্যাট ফোর্স যেন পূর্ণ মাত্রায় রেডি থাকে, আমরা যেন সিভিক পুলিশদের লাইফকে এন্ডেঞ্জার না করে দিই। শুধু আমাদের পুলিশ, শুধু আমাদের সিভিক নয়, দরকার হলে প্যারামিলিটারি ফোর্স তাদেরকে নামান। রাজনৈতিক অভিসন্ধি থেকেই শ্রীরূপা এসব কথা বলছেন। পাল্টা তোপ তৃণমূলের জেলা থেকে রাজ্য নেতৃত্বের। ওনাদের মধ্যে কিছু আছে সেগুলো আগাম, ওনারা বলে আগাম ওরা গাওনা গাইতে শুরু করেছে। যাদের মনের মধ্যে এগুলো আছে যে একটা গন্ডগোল করে পলিটিক্যালি মোটিভেটেড ওয়েতে কিছু করার, তারাই এগুলো বেশি বলবে। কিছু আর্টিস্ট আছে, কিছু অভিনেতা আছে, অভিনেত্রী আছে, তারা নিজেদের অভিনয়টা সম্পূর্ণভাবে না করতে নেমে আগেই উঠোনের দোষ দিয়ে দেয়। সেটাই আগে থেকে জানিয়ে রাখছেন, ওনাদের লোকজন হবে না, তবে আগে থেকে প্রশাসনকে ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে। জঙ্গি মোকাবিলা পশ্চিমবঙ্গের মালদার মানুষ, আমরা হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমরা একসাথে মিলে আমরা প্রতিরোধ গড়ে তুলে দিতে পারবো। বলে উনি আসুন না আমাদের সাথে, একসাথে মিলে একসাথে আমরা লড়াইটা করি, যদি কোনো সেই ধরনের কেউ নাশকতা করতে আসে এখানে। রামনবমীতে শুভেন্দু, সুকান্ত, দিলীপ থেকে অগ্নিমিত্রা, রাজ্য বিজেপির ফুল টিম নামছে রাস্তায়। জেলা থেকে শহর একাধিক কর্মসূচি রয়েছে বিজেপি নেতাদের। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও হাওড়া সাঁকরাইলে সিংহ বাহিনীর তরফে অস্ত্র নিয়ে রামনবমীর আগাম মিছিল। ত্রিশূল, তরোয়াল, দা, কুঠার নিয়ে চলল কসরত। মেদিনীপুর শহরও বিশাল বাইক র্যালির আয়োজন করেছে রামনবমী সমারোহ সমিতি। সেখানেও গদা ঘোরাতে দেখা গেল মিছিলকারীদের। যারা প্ররোচনা দিতে চায়, হিংসা ছড়াতে চায়, তারা আদালতের নির্দেশ অমান্য করে সেই ধরনের অস্ত্র বা আচরণ এসব করবে। মানুষ দেখছেন, মানুষ জানেন এত বড় দুর্গা পুজো, এত কালী পুজো, শুধু রামনবমী নিয়ে এই গত কয়েক বছরের এই উত্তেজনা কেন? কারণ বিজেপি এটা রাজনৈতিক প্ররোচনার দিন হিসেবে ব্যবহার করছে। যে সংস্থা, যে অর্গানাইজেশনাল কমিটিগুলো যারা আছে, যে সংস্থাগুলো এই আয়োজন করছে, তারা কিন্তু কোনো অস্ত্র নিয়ে আসতে কাউকে বলছে না, নিয়ম অনুসারে আসতে বলছে। এত বড় ভিড় যেখানে লোক আসছে, কেউ বাড়ি থেকে বাচ্চারা কেউ নিয়ে চলে আসছে, সেটাকেও কোনো আদালতে অমান্যা বলা ঠিক হবে। রামনবমীকে ঘিরে অশান্তির ঘটনা রাজ্যের নতুন কিছু নয়। 2018-এ রামনবমীর দিন হিংসা ছড়িয়েছিল আসানসোলে। গত 2 বছর রামনবমীর মিছিলকে ঘিরে হাওড়া শিবপুরে উত্তেজনা ছড়ায়। এবারও অশান্তির আশঙ্কা খুঁচিয়ে তুলেছেন শ্রীরূপা। সেখানে দাঁড়িয়ে রামনবমী নির্বিঘ্নে পার করাই প্রশাসনের কাছে এখন কঠিন চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।